হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? ভালো আছেন আশা করি। আমরাও ভালো আছি। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে, লাউ দিয়ে চাপা শুটকি। তো আমি কিভাবে রান্না করি ইজি ওয়েতে আমি আপনাদেরকে শেয়ার করব। এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, আর তো রসুন একটু বেশি। নর্মাল যে তরকারিতে রসুন দেয় এটা কি দ্বিগুণ রসুন দিব শুটকির তরকারিতে। এখানে আমি আমার পাতিল ডেক বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি রসুন পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিলাম, এখন রসুন দিয়ে দেব। পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, এখন মশলা দেব। এখানে শুধু হলদের পাউডার আর চিলি পাউডার দেব, মরিচের পাউডার। শুটকিতে আর কোনো গুঁড়া মশলা আমরা দেই না। হলুদের পাউডার 1 টিস্পুন আর মরিচের পাউডার দেব 2 টিস্পুন। আর পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দেব। যতক্ষণ না পর্যন্ত আমার মশলাটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ঢেকে রাখবো। লবণ দিয়ে দেব। এখন লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এখন ঢেকে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিদ্ধ হতে থাকুক পেঁয়াজটা। দেখেন মিক্স করে নিয়েছি, সামান্য পরিমাণ পানি দিয়েছি। এবার দেখে নেই আমার শুটকির গ্রেভিটা কি রেডি হয়েছে কিনা। ও ইয়েস ইজ রেডি। এখন আমি এই মশলাগুলা ভেঙে ম্যাশ করে ফ্রন দিয়ে দেব। ম্যাশ করা হয়ে গেছে। এখন ফ্রন দিয়ে দেব। ভালোভাবে মিক্স করে ফ্রনের ভিতর থেকে একটা পানি বা সামান্য বাইর হবে। পানি বাইর হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। উইদাউট অয়েল আমরা শুটকি রান্না করি। এখন দেখেন এই চিংড়ি থেকে পানি বের হয়ে গেছে। এখন আমি সবজি দিয়ে দেব। এখানে আমি চাপা শুটকির 5 থেকে 6টা সিদ্ধ করে গরম পানি দিয়ে রেখে দিয়েছি। এই ঝুলটা আমি দিয়ে দেব একটু পরে। এখন ভালোভাবে মিক্স করে নেব। এখন রেখে দিয়ে দিব 15 মিনিটের জন্য। এই সবজিটা সিদ্ধ হওয়ার জন্য বেসিকলি এটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এটা এবার দেখেন এই সবজি বুঝে হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। সবজি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব চাপা শুটকি মাছের শিরা, শুটকি শিরা। এভাবে রেখে দেব। এখন দিয়ে দিব হাফ নাগা মরিচ, নাগা। এই তো শেষ। এখন অপেক্ষা করব সিদ্ধ হোক, ভালোভাবে কুক হওয়ার জন্য এই ভেজিটেবল। তারপরে জাল বন্ধ করে দেব কুকারের। ইজি ওয়ে শুটকি রান্না। আপনারা কিভাবে রান্না করেন আমি তো জানা না। আমরা এভাবেই রান্না করি আমাদের বাসায়। এভাবে শুটকি রান্না করে খেয়ে দেখবেন আপনারা, স্বাদ ঠিকই থাকে। আর মাঝে মধ্যে আমরা ড্রাই ফিশ দিয়ে দেই উপরে, আজকে ড্রাই ফিশ দেব না। চলুন দেখে আমার কারির অবস্থাকে। মাশাআল্লাহ,
সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আরও 2 to 3 মিনিট জাল দিয়ে তরকারি জাল কুকারের জাল অফ করে নেব। 2 থেকে 3 মিনিটের ভিতরে তরকারি হয়ে যাবে। তো এখন দেখে নেই আমার শুটকি শিরার ফাইনাল লুক। এই তো আমি জালটা অফ করে রেখে দিয়েছি। এই মুহূর্তে এভাবেই রাখবো। কি যে একটা স্মেল বাইর হয়েছে বন্ধুরা, যদি আপনাদেরকে এই স্মেলটা শুঁকাতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো। থ্যাংক ইউ আপনারা আমার ভিডিওটা দেখার জন্য। ওকে, এখন আমি ভিডিওটা শেষ করে নেব। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক বাটন দিয়ে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম গাইস।